ওয়েলকাম গাইস, হোয়াটসঅ্যাপের আরেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই এপিসোডে না আমরা বেসিক্যালি দুটো প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, যে সত্যিই কি বিরাট কোহলি রোহিত শর্মাকে জোর করে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, এবং সেকেন্ড প্রশ্ন, এরপরে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কার হওয়া উচিত। আমার মতে, অবভিয়াসলি আমার মতে, আমার চ্যানেল, আমি কিছু ডায়লগ বাজিয়ে দেবো, তো মতটা আমারই হবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন যেটা আমার নয়, যেটা সবারই অনেকেরই মাথায় ঘুরছে, যে বিরাট কোহলি রোহিত শর্মাকে কি জোর করে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে। দেখ ভাই, দুটো দল অলরেডি হয়ে গেছে। এক দল বলছে না, সময় চলে এসেছিল, রোহিত শর্মার এমনিতেও ঠিকঠাক চলছিল না, বিরাট কোহলিরও টেস্ট ক্রিকেটের রান সেরকম চলছে না, সেরকম আসছে না। হ্যাঁ, বর্ডার গাভাস্কর ট্রফিতে আমরা একটা সেঞ্চুরি দেখতে পেয়েছি, বাট সেই রকম যে বিরাট কোহলি যে প্রাইম টেস্ট ক্রিকেট, যে 2017, 18, 16 যেটা আমরা দেখে এসেছি, পরপর ডাবল সেঞ্চুরি, পরপর সেঞ্চুরি, ঘরের বাইরে সেঞ্চুরি, ঘরের মধ্যে সেঞ্চুরি, তো আনবিলিভেবল রেকর্ডস, ঠিক আছে? ওই 3-4 বছর বিরাট কোহলি মানে তাবড় তাবড় ইনিংস খেলেছে, এক একটা অনবদ্য ইনিংস, সে ইন্ডিয়াতে হোক, ইন্ডিয়ার বাইরে হোক, ঠিক আছে? তারপর থেকে, বিশেষ করে 2019 ওয়ার্ল্ড কাপের পর থেকে, বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে সেই রকম গ্রাফটা উপরে উঠতে পারেনি। আর রোহিত শর্মার স্ট্রাগলটা তো সব দিনেরই। তো ভাই, অনেকে আবার এটাও বলছে যে গৌতম গম্ভীর 12 বছর ওয়েট করেছে এই অপরচুনিটিটার জন্য, কারণ মহেন্দ্র সিং ধোনি 2011 ওয়ার্ল্ড কাপ হওয়ার পরে 2012 সালে এসে সেহবাগ, জাহির খান, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, এ সমস্ত সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়ারদের রিপ্লেস করেছিল নতুন নতুন প্লেয়ারদের জন্য, জাস্ট লাইক রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, ঠিক আছে? সবাই বলছে, স্পেকুলেট লাগাচ্ছে যে গৌতম গম্ভীর নতুন প্রজন্মের জন্য এখন এসে, এবং তার বদলা নেওয়ার জন্য এখন এই টাইমের লেজেন্ডদের সোয়াপ করছে। জাস্ট বিরাট কোহলি, রোহিত শর্মার বদলে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, আই থিঙ্ক সাই সুদর্শনও অ্যাড হতে পারে ইংল্যান্ড ট্যুরে, কারণ যেরকম পারফরমেন্স সাই সুদর্শন দিয়েছে আইপিএল এ হোক, ডোমেস্টিক ক্রিকেটে হোক লাস্ট সিজনে, এরপরেও যদি ওকে ইন্ডিয়া টিমের জার্সি পরতে দেওয়া না হয়, তো ভাই আমার কিচ্ছু বলার নেই, আমার জাস্ট কিচ্ছু বলার নেই, ঠিক আছে? সব থেকে বড় প্রশ্ন, আমার কি মনে হয়, দেখ ভাই, আমি রোহিত শর্মারটা বুঝতে পারছি, ঠিক আছে? যে রোহিত শর্মা চলছে না, বহু বছর ধরে রোহিত শর্মার স্ট্রাগলটা চলছে, কিন্তু বিরাট কোহলি আমার কিছুটা খটকা লাগছে। কারণ প্রথমত এটা নয় যে বিরাট কোহলি ফিটনেস নিয়ে ইস্যু, সেকেন্ড যে রান আসছে না সেটাও নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্ধর্ষ ব্যাটিং করেছে। হ্যাঁ, টেস্ট ক্রিকেটের সেরকম অ্যাভারেজ, সেরকম স্ট্রাইক রেট তো টেস্ট ক্রিকেটে ম্যাটারও করে না, সেরকম অ্যাভারেজ, সেরকম স্কোরস অনেক বছর আসেনি, সেরকম 150+, 200+, বাট হি ইজ বিরাট কোহলি, হি ক্যান এনলিশ হিজ বেস্ট ফর্ম ইন এনি টাইম, এনি গ্রাউন্ড, ঠিক আছে? দরকারের সময় বিরাট কোহলিই বাঁচায় ভাই। তো আমার ভাই রোহিত শর্মারটা মানে স্বাভাবিক একটু মনে হলো, বিরাট কোহলিরটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। এবং ওই অবসরের পর থেকে বিরাট কোহলির যত পোস্ট, যত মানে স্টেডিয়ামে ওর লাস্ট খেলাও হলো না কলকাতা আরসিবির মধ্যে, যেটা 17 তারিখ হওয়ার কথা ছিল, সেখানেও বিরাট কোহলি মায়ুস হয়ে বসেছিল। তো ভাই, যদি নিজের ডিসিশন হতো, তাহলে এতটা দুঃখ তো পাওয়া উচিত নয়, কারণ সে নিজের ডিসিশন নিয়েছে, সেলফ ডিসিশন, কেউ জোর করেনি, কেউ কিছু করেনি। সো হি শুড বি নর্মাল, বাট হি ইজ নট নর্মাল গাইস, হি ইজ অ্যাবসলিউটলি নট নর্মাল। এবং সেই গৌতম গম্ভীর বিরাট কোহলির ক্লাস তো সে ইন্ডিয়া টিমে হোক, আইপিএল টিমে হোক, সবসময় আমরা দেখে এসেছি থ্রু আউট দ্য ইয়ার। সেটাকেও অনেকে লাগাচ্ছে স্পেকুলেশন। আবার কি বলি আমি, এবং একটা প্রশ্ন আমার মাথায়, যেটা সব থেকে বড় লিঙ্ক আমি যেটা পাই, যেটার জন্য আমার মনে হয় বিরাট কোহলি, রোহিত শর্মার রিটায়ারমেন্টটা স্বাভাবিক নয়, যে যদি রিটায়ারমেন্ট এদের হওয়ারই কথা ছিল, ঠিক আছে, আর যদি রিটায়ারমেন্ট নেবে এটা ভেবেই রেখে দিয়েছিল মনে, আমাদের বর্ডার গাভাস্কর ট্রফির পরে, তাহলে কেন ডোমেস্টিক ক্রিকেট খেলতে এলো? কি রোহিত শর্মা, কি বিরাট কোহলি? ডোমেস্টিক ক্রিকেট খেলার কোনো দরকার ছিল না, রিটায়ারমেন্ট, খেল খতম, ঠিক আছে? আর ডোমেস্টিক ক্রিকেট খেলার কোনো দরকার নেই, আইপিএল খেলো, মস্তি করো, ওয়ানডে ক্রিকেট খেলো, যা খুশি করো, ঠিক আছে? কেউ দেখার নেই, কেউ কিছু বলার নেই। তো সবাই, শুধু বিরাট কোহলি নয়, যশস্বী জয়সওয়াল এসছে, শ্রেয়াস আইয়ার এসছে, সবাই মোটামুটি ডোমেস্টিক ক্রিকেট খেলতে এসেছিল। তো বিরাট কোহলি, রোহিত শর্মা কেন খেলতে এসেছিল যদি তার রিটায়ারমেন্টই নিয়ে নিত? একবারও যদি মানে যদি লজিক দিয়ে ভেবে দেখো, তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে ব্যাপারটা বুঝতে। এবার বাকিটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম, তোমরা নিচে কমেন্ট করে যাও, আমাকে বলে যাও যে তোমাদের কি মনে হয়। আমার পার্সোনালি মনে হয় যে রোহিত শর্মার তবুও নিজের ইচ্ছে থাকলেও বিরাট কোহলির একদমই টেস্ট ক্রিকেট থেকে
এখন বিরত নেওয়ার ইচ্ছা ছিল না। রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেই বলেছিল তারা ইংল্যান্ডে গিয়ে খেলতে চায়, বড় ইনিংস খেলতে চায়, বড় টেস্ট সিরিজ। এবং সবাই অবাক, সবাই এটাই হয়তো ভেবেছিল যে ইংল্যান্ড সিরিজের পর বা এই বছরের WTC সার্কেলের পরে সবাই রিটায়ারমেন্ট নিয়ে নেবে, বাট সেটা হলো না। আমরা দুই লেজেন্ডকে হারিয়েছি। সেইখান থেকেই তৈরি হয়েছে সেকেন্ড প্রশ্নটা, যে এর পরে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন কে হবে। অনেকে বলছে হওয়া উচিত বুমরা, অনেকে বলছে KL রাহুল, দু একজন বলছে ভাই ঋষভ পান্ত। ভাই তোদের লজ্জা নেই? তোরা কি এখনো শিওর নোস? তোরা কি এখনো মহেন্দ্র সিং ধোনির ডিসেন্ডেন্ট ভাবিস ঋষভ পান্তকে? ঠিক আছে, ধোনির কাছ থেকেই কিপিং শিখলেই ধোনি হওয়া যায় না। ধোনির কাছ থেকে কিপিং শিখেও কি করলি? সেও তো ফসকাচ্ছে IPL-এ ভাই। ঋষভ পান্ত শুড নট বি ইন্ডিয়াস ক্যাপ্টেন ইন এনি ফরম্যাট। আমি চাই না। আমি ওই পুরো ম্যাচ ওই মালা জপ করতে পারবো না, এই কি হলো কি হলো কি হলো কি হলো, পাচ্ছি না, প্লিজ ভাই। IPL-এ করে দে, ঠিক আছে, কোনো যায় আসে না। যে যার মালিক সে তার বুঝবে, যে টাকা লেগেছে সে বুঝবে ভাই। কিন্তু ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ঋষভ পান্ত হতে পারে না, আমার পার্সোনাল মতামত। আমি মনে করি একদম না। ঠিক আছে, সেরকম রেসপন্সিবল হোক, আরো ইভলভ হোক যদি মনে হয়। যদি আমার মনে হয় না, একদমই মনে হয় না। অন্য কারো সিলেক্টরদের মনে হতে পারে, আমার একদমই মনে হয় না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। হি মাইট বি এ গুড প্লেয়ার, হি মাইট বি অ্যাটাকিং ব্যাটসম্যান, বাট হি শুড নট বি দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন, অ্যাবসলিউটলি নট। আমার কাছে বাকি যে দুটো চয়েস অবশ্যই হওয়া উচিত। ক্যাপ্টেন প্লিজ জসপ্রীত বুমরাকে করা হোক, ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে করা হোক। কিছু কিছু সময় KL রাহুলকেও করা উচিত, কারণ KL রাহুল মধ্যে সে রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতাটা আছে। আমি ক্যাপ্টেন্সিও KL রাহুলকে যদি দেওয়া হয়, সেটাতে আমি একদম অবাক হব না, বরঞ্চ খুশি হব। ভাই অনেক কিছু সহ্য করেছে, ভাই একটু ডিজার্ভ করে, ভাই অনেকটা ডিজার্ভ করে। এই যে আন্ডার রেটেড ব্যাপারটা হয় না, আন্ডার রেটেড যে ওয়ার্ডটা, ওটা আমরাই তৈরি করেছি ভাই। প্লেয়ার তৈরি করে না, আমরাই তৈরি করি। আমরা মিডিয়ায়, যে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় আমরাই তৈরি করি আন্ডার রেটেড, ঠিক আছে? তো KL রাহুল ইজ নট আন্ডার রেটেড। KL রাহুল যেখানেই গেছে সেখানে রান করেছে। ইন্ডিয়া হোক, সাউথ আফ্রিকা হোক, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, সব জায়গায় সেঞ্চুরি আছে, দায়িত্ববান ইনিংস খেলেছে, ম্যাচ টিকিয়ে রাখা ইনিংস খেলেছে। তো কেন নয়? হোয়াই নট? দ্য কোশ্চেন ইজ হোয়াই নট? অবশ্যই হওয়া উচিত। জসপ্রীত বুমরারও ঠিক আছে, কিন্তু জসপ্রীত বুমরার ওই ওয়ার্কলোড ক্যাপাবিলিটিটা, ভাই ওর যা অ্যাকশন, ওর যা রান আপ, ওর যেরকম প্রেসার পড়ে ভাই, সেটা একটা কনসার্নের বিষয়। যদি 5 ম্যাচের সিরিজ হয়, টেস্ট ম্যাচের কথা বলছি, তাহলে সমস্ত ম্যাচ অবশ্যই জসপ্রীত বুমরার খেলা উচিত নয়। 3টা খেলো, 2টো খেলো, রেস্ট নাও। তো সেইখানে আমার মনে হয় KL রাহুল ইজ দ্য বেস্ট অপশন ফর ইন্ডিয়ান ক্যাপ্টেন। ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে করা যায়, ভাই একটু সময় দে ছানাকে। और এখনো ভাই ও মিড স্টাম্পের ইনসুইং এর বলকেও আউট হয় ভাই। ও একটু গ্যাপ হয়ে যায়, এবং বড় বোলারদের ওইটুকু গ্যাপই যথেষ্ট বোল্ড করার জন্য। লাইন লেন্থে একটু প্রবলেম হয়। এই শুভমান গিল বড় ব্যাটসম্যান, বড় মাপের ব্যাটসম্যান, সেটা নিয়ে আমি একদমই কথা বলছি না, বাট একটু তো টাইম দিতে হবে। ঠিক আছে, মানছি, কিন্তু ডিরেক্ট যদি তুই বলিস এই ইংল্যান্ড টুরে এই শুভমান গিলকে ক্যাপ্টেন করে দেবো, তাহলে ভাই সমস্যা আছে, বহু সমস্যা আছে। গৌতম গম্ভীর বোল্ড ডিসিশন নেয়, কিন্তু এত বোল্ড না হোক যে আমরাই ক্লিন বোল্ড হয়ে যাই ভাই। একটু ভেবে চিন্তে প্লিজ গৌতী ভাই, একটু ভেবে চিন্তে। যেভাবে ভেবে চিন্তে সময় নিয়ে KKR-কে চ্যাম্পিয়ন করেছো, সেভাবে আস্তে আস্তে একটা ট্রফি তুমি পেয়ে গেছো। এরপরে WTC ফাইনাল হোক, এইবারেরটা হলো না, পরের বারেরটা হোক। 2026-এ T20 ওয়ার্ল্ড কাপ আছে, 27-এ ওয়ার্ল্ড কাপ আছে। তোমারই টাইম বাড়বে, তুমি বেশি সময় থাকতে পারবে ইন্ডিয়ান টিমের সাথে। আর আমি চাই, আমি পার্সোনালি চাই, অ্যাজ এ প্লেয়ার আমি তোমার খুব বড় ফ্যান ছিলাম ছোটবেলায়। অ্যান্ড অ্যাজ এ কোচ, অ্যাজ এ বোল্ড ডিসিশন মেকার, আমি সত্যি তোমার বড় ফ্যান। এবং যখন লোকে বলে গৌতম গম্ভীর এই, গৌতম গম্ভীর সে, আমার রাগ হয়, আমার ঝাঁট চলে, কিন্তু আমি কিছু বলতে পারি না। তো প্লিজ আমাকেও সেই জায়গায় নিয়ে এসো না যে আমাকেও বলতে বাধ্য করো তুমি। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। যারা চলে গেছে চলে গেছে, সেটা নিয়ে আমরা ভাববো না। যেটা সামনে আছে, সামনে প্রচুর বড় বড় 2-3টে টেস্ট সিরিজ আছে, বায়োলেটারাল আছে, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো, ডিটেলসে বানাবো। এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এবং আমার থবড়া এবং আমার কথা যদি লজিক্যাল মনে হয়, থবড়া লজিক্যাল কিনা জানি না, কথা লজিক্যাল আছে, তাহলে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে যাবে। তাহলে কি মোটিভেশন বাড়ে, MOTIVATI, দেখেছো কত ইংলিশ জানে, মোটিভেশন বাড়ে। এবং প্লিজ তোমাদের স্পোর্টস ফ্যান বন্ধুদের সাথে শেয়ার করো, যে বলো ভাই বাঙালির মধ্যে নলেজ আছে ভাই, বাঙালিরাও কন্টেন্ট বানাতে পারে, বাংলা কন্টেন্ট এখনো মারা যায়নি। স্টে টিউনড।